গর্ভবতী মহিলাদের রোজা রাখা তাদের পক্ষে সম্ভব যে মা সুস্থ এবং তার বাচ্চাটা সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কামরুন্নেসা। আমি আজকে সামনে মাহে রমজানের রোজা রাখা নিয়ে গর্ভবতী মহিলাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আসলে গর্ভবতী মহিলাদের রোজা রাখা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয়ে থাকে। তো রোজা রমজান আসলে প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ একটা কাজ, কিন্তু আল্লাহ গর্ভবতী মহিলাদের জন্য এটা আবার অনেক শিথিলতাও রেখেছেন। তো গর্ভবতী মহিলাদের রোজা রাখা নির্ভর করে অনেকটা তাদের সুস্বাস্থ্য এবং তার গর্ভের শিশুর স্বাস্থ্যের উপর। তো এটা আমরা আসলে তিনটা ভাগে ভাগ করেই বলতে পারি। আমরা পুরা গর্ভকালীন সময়টাকে প্রথম 3 মাস, মাঝখানে 3 মাস, লাস্ট 3 মাস, এটা আমাদের ভাষায় আমরা প্রথম ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার এই হিসেবে বলি। প্রথম ট্রাইমেস্টারটা আসলে খুব ক্রিটিক্যাল একটা সময়। ওই সময়টাতে আসলে রোগীদের অনেক বেশি ভমিটিং টেন্ডেন্সি হয়, বমি করে অনেকেই, অনেক অ্যানোরেক্সিয়া থাকে, অনেক হচ্ছে যে দুর্বলতা কাজ করে ওই সময়টাতে। এবং ওই সময়টাতে আরেকটা ভাইটাল যে কাজটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই সময় ডেভেলপ করে। তো আমরা এমনি নর্মালি বলে থাকি যে কোনো মানুষের প্রেগনেন্সিতে খাওয়ার দ্বিগুণ হতে হবে। তো রমজান মাসে যে প্রথম যে ট্রাইমেস্টারে আসলে ও যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতে না পারে, পুষ্টিহীনতায় ভোগে, তাহলে বাচ্চারাও ভবিষ্যতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবে। এই জন্য আমরা মনে করি প্রথম ট্রাইমেস্টারে আসলে রোজা না রাখতে পারলে ভালো, আর যদি রাখতে হয় তাহলে তার চিকিৎসকের পরামর্শ নিয়েই সে রাখবেন। মাঝখানের যে সময়টা সেকেন্ড ট্রাইমেস্টার, ওই সময়টাতে অনেকটা সেফ রোজা রাখাটা, এবং এই সময়টাতে হচ্ছে তার সব কিছু যদি ঠিক থাকে, তার স্বাস্থ্য, তার খাওয়া দাওয়া সব যদি ঠিক থাকে, তাহলে সে রোজা রাখতে পারবে। এবং লাস্ট যেটা হয় থার্ড ট্রাইমেস্টার, ওই ট্রাইমেস্টারেও আসলে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে অনেক রোগীদের। ওই সময়টাতে আসলে রোজা রাখাটা যদি হচ্ছে কঠিন হয়, তাহলে সে অ্যাভয়েড করতে পারবে, এবং যদি তার চিকিৎসক তাকে হচ্ছে পরামর্শ দেয় যে রোজা রাখা যাবে, তাহলে সে রোজা রাখতে পারবে। এই সমস্ত ক্ষেত্রে আরও কিছু জিনিস আছে, যেটা হচ্ছে অনেক সময় রোগীদের বিভিন্ন রকমের কমপ্লিকেশন থাকে, যেমন টুইন প্রেগনেন্সি, প্রি এক্লাম্পসিয়া, তারপর ডায়াবেটিস, এবং অনেকের রক্তশূন্যতাও থাকে। যে রক্তশূন্যতা থাকলে আসলে তাদের যদি রোজা রাখে, তাহলে তাদের খাওয়া দাওয়া ঠিকমতো যদি না হয়, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা ডেভেলপ হবে না ঠিকমতো, এবং তাদের পুষ্টিহীনতায় ভুগবে এটা, এবং তার রোগীদের বাচ্চাদের হচ্ছে পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতাও ডেভেলপ করবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে মানে এই সমস্যাগুলো সামনে রেখে আমাদের চিন্তা করতে হবে যে সে রোজা রাখবে কিনা, এবং তার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর রোজা যদি যারা রাখবে তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, তারা অবশ্যই একটা ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন, অথবা ইফতার, সেহরি এবং রাতের খাওয়া, প্রত্যেকটা খাওয়াতে উনি যেন কোনো স্পাইসি ফুড না খায়, এবং হচ্ছে যেগুলো খাওয়া দাওয়া করবে যতটুকুই করবে পুষ্টিকর খাওয়া দাওয়া সে করবে। তো এবং হচ্ছে যে ওই সময় তারা যেন পর্যাপ্ত রেস্ট নেয়, এটাও হচ্ছে তাদের দেখতে হবে। পর্যাপ্ত ঘুমানো, পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, এগুলো সব তাদের খেয়াল রাখতে হবে। এখানে আবার কিছু জিনিস আছে যেটা খুব অ্যালার্মিং, কিছু সমস্যা আছে, যে যারা রোজা রাখতেছে কিন্তু রোজা রাখার মাঝখানে যদি হচ্ছে প্রপারলি খাওয়া দাওয়ার পরেও যাদের হচ্ছে দুর্বলতা অনুভব করে, অথবা বাচ্চার মুভমেন্ট কমে যায়, অথবা হচ্ছে তার প্রস্রাবের কোনো রকমের সমস্যা যদি তৈরি হয়, অথবা হচ্ছে তার পর্যাপ্ত খাওয়া দাওয়ার পরেও ঘুম ভাবটা থাকে, দুর্বল মনে করে, তাহলে সেক্ষেত্রে সে আর রোজা কন্টিনিউ করবেন না। তো সর্বোপরি আসলে আমি বলতে চাই যে গর্ভবতী মহিলাদের রোজা রাখা তাদের পক্ষে সম্ভব যে মা সুস্থ এবং তার বাচ্চাটা সুস্থ থাকে। তো আমি চাইব যে সামনের রোজা আপনাদের সবার জন্য ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশাটাকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।